দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের প্রবণতা। এছাড়া বেসরকারি ক্লিনিকের ফাঁদে পড়েও অস্ত্রোপচার করাতে বাধ্য হচ্ছেন মায়েরা। এতে যেমন বাড়তি খরচ হচ্ছে, তেমনি নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মা ও নবজাতক। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের কঠোর জবাবদিহির মধ্যে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। গত বৃহস্পতিবার রাতে নতুন সন্তানের আগমনের অপেক্ষায় প্রহর গুনছিলেন বাবা মা। রাজধানীর মাতোয়াইল মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু হয় হতভাগ্য এক ক্ষুদ্র ব্যবসায়ীর সন্তানের। এবছরের জুলাইয়ে নির্ধারিত সময়ের আগেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দিতে গিয়ে মা সাইমাকে মৃত্যুর মুখে ঠেলে দেন চিকিৎসক। এই ভুলের জন্য আজকে আমার একটা মেয়ে দুনিয়ার থেকে হারাইলাম। আমার নাতিটা মার মুখ দেখলো না, মা মেয়ের মুখ দেখলো না। বিশেষ করে বেসরকারি ক্লিনিকগুলোতে অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনে সিজারিয়ান অপারেশনের দিকে মায়েদের প্ররোচিত করছেন কর্তৃপক্ষ। এতে পরবর্তীতে বাধ্যতামূলকভাবে অস্ত্রোপচারের পাশাপাশি অর্থের ক্ষতি ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মা ও সন্তানেরা। আশা ছিল নর্মালে হওয়ার জন্য, কিন্তু ওনারা বলছে যে নর্মালে হবে না, চেষ্টা করা হয়েছে। নর্মাল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সিজার করতে হবে। তখন বললো যে সিজার করতে হবে, আমাদের 10,000 টাকার একটা প্যাকেজ আছে। হাসপাতালগুলোকে কঠোর জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের লাগাম টেনে ধরতে চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা বলছি 15% লোকের অসুবিধা হয়, এর বেশি হলে বলা হয় বেশি হচ্ছে। কিছু ডাক্তার আছে তারা সপ্তাহে সপ্তাহে গ্রামে গ্রামে যায়, তাদের সাথে ক্লিনিকের ওরকম কন্ট্যাক্ট, তুমি আসবা, আমি এতগুলো রুগী রাখবো। তো এটা তো ডেফিনেটলি কোনো দিনই করা উচিত না। সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদে প্রায় 3,500 নার্সকে ধাত্রীবিদ্যার ওপর বিশেষভাবে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। 3 বছরব্যাপী যারা শুধুমাত্র ডেলিভারি এবং প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী সেবার উপরেই লেখাপড়া করছেন, তাদেরকে ইউনিয়ন পর্যায়ে স্থাপনাসমূহে 1 জন করে এবং উপজেলা পর্যায়ের স্থাপনাসমূহে 4 জন করে পদায়ন করেছি। জাতীয় স্বাস্থ্য বুলেটিনের সবশেষ জরিপে দেখা যায় 1 বছরের ব্যবধানে সরকারি হাসপাতালে কমেছে প্রসূতি রোগী ভর্তির সংখ্যা। বেসরকারি হাসপাতালে এ সংখ্যা বাড়লেও কমেছে স্বাভাবিক প্রসব আর ব্যাপকভাবে বেড়েছে সিজারিয়ানের মাধ্যমে প্রসবের সংখ্যা। তাই মায়েদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় অস্ত্রোপচার ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।